अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह अम्मा बाद फ़क़द अरशदल बारी फ़ी मुहकमी तंज़ीलिहि बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़्तुलुन नफ्सल्लती हर्रमल्लाहु इल्ला बिल हक़। सम्मानित आजकेर सभार योग्यतम सभापति महोदय, स्टेजे ओलामाए केराम, शिक्षक मंडली और विचारक मंडली, आज के आमी आपनादेर सम्मुखे जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे सन्त्रास निर्मूले इस्लामेर भूमिका। तो एटी एकटी गुरुत्वपूर्ण विषय जे आज के आमरा जोदि सारा विश्व जुड़े ताकिये देखी ताहले देखब सन्त्रास और सन्त्रासीते छड़ाछड़ी हये आछे। आज के आमरा सारा पृथिवीर दिके जो ताकिये देखी ताहले एक मानुष आरेक मानुषके हत्या करते द्विधाबोध करछे ना। एभाবে বিভিন্ন अन्याय अपकर्मे आमरा लिप्त हये पड़छि। तो এই সন্ত্রাস মূলত শুধু মানুষকে হত্যা করার নাম নয়, সন্ত্রাস বিভিন্ন রকম হতে পারে। সন্ত্রাস শব্দটি এসেছে ত্রাস শব্দ থেকে, যার মানে হচ্ছে কাউকে আতঙ্কিত করা, কাউকে ভয় দেখানো। ভয় দেখিয়ে কোনো নিজের উদ্দেশ্যকে হাসিল করার নাম হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। তো এই সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন রকমভাবে হতে পারে, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, দাগাবাজি, এভাবে এই সমস্ত জিনিস দ্বারাতে এই সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে। তো আজকে এই সন্ত্রাস সম্পর্কে শোনার পূর্বে দুইটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো সমাজের বুক থেকে কোনো অন্যায়কে দূরীভূত করার জন্য যদি ভয় দেখানো হয় তাহলে সেটা কিন্তু মূলত সন্ত্রাস নয়। যেমনভাবে যদি সমাজের বুকে কোনো মানুষ ধর্ষণ করে তাহলে তাকে যদি বলা হয়, নিয়মে একটা যদি নিয়ম চালু করা হয় যে কোনো মানুষ যদি ধর্ষণ করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ নয়। তার কারণ হচ্ছে সমাজের বুক থেকে অন্যায়কে দূরীভূত করার জন্য কিছুটা ভয় দেখানো, তাহলে সেই অন্যায়টা সমাজের বুকে আর সংঘটিত হবে না। পক্ষান্তরে কোনো মানুষ যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য যদি আপনার কোনো অন্যায়ের সুযোগ নেয় তাহলে সেটাই সন্ত্রাসী কার্যকলাপ রূপে পরিগণিত হবে। যেমন কোনো মানুষেরা যদি তারা কোনো বিমানকে হাইজ্যাক করে বন্দি করে যদি সরকারকে বলে যে আমাদের যে একটা খুনি আপনাদের বন্দিতে রয়েছে, ওকে নিরাপত্তা দিতে হবে, ওকে ছাড়তে হবে, না হইলে আমরা এই বিমানের যাত্রীদেরকে হত্যা করব, এটাই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সন্ত্রাস মূলত আমাদেরকে দমন করতে হবে। আর এই সমাজের বুক থেকে বা পৃথিবীর বুক থেকে এই সন্ত্রাসকে সর্বপ্রথম নির্মূল করেছে দিন ইসলাম। শুধু নির্মূল করে নয়, তার মূল সহ উপড়ে ফেলেছে এই দিন ইসলাম। আজকে আপনি পৃথিবীর বুকে দেখুন, এই পৃথিবীর বুকে যে অন্যায়গুলো চলছে এর সম্পূর্ণ বিরোধিতা করেছে দিন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে আজকে তোমাদের জন্য একজন মানুষ আরেকজন মানুষের রক্তকে হারাম করলাম। আজকে এই দিনে তোমাদেরকে ঘোষণা করছি একজন মানুষ আরেকজন মানুষের মালকে হারাম করলাম। খবরদার তোমরা কোনো মানুষের মাল, ইজ্জত, আবরু, রক্তকে তোমরা বিনা কারণে তোমরা অন্যায়ভাবে জুলুম অত্যাচার কোনো মানুষের উপরে করবে না। তো দিন ইসলাম এই সন্ত্রাসকে একদম মূল একদম শিকড় সহ উপরে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, একবার আপনি তাকিয়ে দেখুন, এই সন্ত্রাসের বাপ, এই সন্ত্রাসের মা বলা হয় জাহিলিয়াতের যুগকে, যেটা 570 খ্রিস্টাব্দের পূর্বের কিছুটা সময়কে এই সন্ত্রাসের যুগ বলা হয়। ওই জামানাতে ওই আয়ামে জাহিলিয়াতের যুগে না তাদের মধ্যে এমন কোনো কাজ ছিল না যেগুলো সন্ত্রাসবাদীরা তারা করে। সেই সন্ত্রাসবাদের কার্যকলাপ তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। মানুষদেরকে হত্যা করা, একজন মহিলার পেটে বাচ্চা থাকলে তারা 4 জন পুরুষ মিলে, 4 জন যুবক মিলে তারা আলোচনা করত এই মহিলাটির পেটে কোন বাচ্চা রয়েছে
রয়েছে, ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, তারা তর্ক করতে করতে কেউ বলতো ছেলে রয়েছে, কেউ বলতো মেয়ে রয়েছে। তখন তারা বলতো যে মেয়েটার পেটটাকে চিরে দেখা হোক, এমনকি মেয়েটাকে হত্যা করে ফেলতো। তাদের প্রতিযোগিতায়, তাদের তর্ক বিতর্কে তারা জিতার জন্য, তারা সঠিকভাবে তারা নিজের বিচার ফাইসালা করার জন্য। তাহলে এরাই 1 নম্বর সন্ত্রাসী। মানুষদেরকে ছিনতাই করত, চুরি করত, ডাকাতি করত, সুদ খেত, এমন কোনো সন্ত্রাসী কার্যকলাপ ছিল না যে তাদের মধ্যে প্রকাশ পেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে আসার পরে সেই সন্ত্রাসী কার্যকলাপগুলোকে একদম মূল সহ উপড়ে দিয়েছে এই দিন ইসলাম আসার পরে। দিন ইসলাম পৃথিবীর বুক থেকে যত খুন খারাপি, যত ডাকাতি, যত সন্ত্রাসী কার্যকলাপ সব একদম মূলে সব কিছুকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সিবরাম মিনাল আরজি জুলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি অন্যায় করে কোনো মানুষের কাছ থেকে 1 হাত জমিন দখল করে নেয়, তাহলে কিয়ামতের ময়দানে তার গলাতে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে দিন ইসলামের প্রতিটি বিষয়ে দিন ইসলাম আপনার গুরুত্ব আরোপ করেছে, এমনকি এই সন্ত্রাসের মূলকে নষ্ট করে ফেলেছে। আজকে আপনি মুসলমান যদি বাড়ি থেকে বের হয়, তাহলে মুসলমানদেরকে অপবাদ দেওয়া হয়, মুসলমানদের মুখে দাড়ি দেখে মুসলমানদেরকে অপবাদ দেওয়া হয়। মুসলমানরা বাসে ট্রেনে গেলে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়, মুসলমানকে কেটে পিস পিস করে দেওয়া হয়, যেই মুসলমানরাই হচ্ছে সন্ত্রাসী। একবার যদি আপনি গভীর জ্ঞানে তাকিয়ে দেখেন, দিন ইসলামকে নিয়ে একটু গবেষণা করুন। ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলামে যে আসবে সেই শান্তিতে থাকবে, নিরাপত্তা লাভ করতে পারবে। ইসলাম কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খবরদার, তোমাদের দেওয়ালে কোনো মানুষ যদি একটা খোঁটা পোতে, তাহলে তোমরা তাদেরকে নিষেধ করো না, বাধা দিও না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনাল্লাহা মিন দুনিল্লাহ, তোমার প্রভু অর্থাৎ আমাকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীকে পূজা করে, তাদের উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। তাহলে দিন ইসলাম যাদের দেবদেবীদেরকে গালি দিতে নিষেধ করে, তাহলে সেই দিন ইসলামে কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় দিতে পারে? কখনোই নয়। এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কথা যে দিন ইসলাম কখনো সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গিবাদী কার্যকলাপ এগুলোকে কখনোই সমর্থন করতে পারে না। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দিন ইসলামকে কায়েম করতে চায়, তারা কখনো মুসলমান হতে পারে না, তাদেরকে আমরা মুসলমানই মনে করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিন ইসলাম আপনার পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে, প্রচার পেয়েছে আখলাকের দ্বারাতে, চরিত্রের দ্বারাতে। একবার আপনি সারা বিশ্ব জুড়ে তাকিয়ে দেখুন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সন্ত্রাসী কার্যকলাপ দিন ইসলাম কখনোই সমর্থন করে না, এগুলো একদম নির্মূল করে শেষ করে দিয়েছে। আমরা এখন মুসলমান, আমাদেরকে চিন্তা করে এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং মানুষের নিকটে বার্তা পৌঁছে দিতে হবে যে ইসলাম কখনো এই সমস্ত জিনিসগুলোকে সমর্থন করে না। এগুলো সবই হচ্ছে ভিত্তিহীন কথা। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমরা যেন এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারি এবং মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে পারি, সেরকম তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।